বাইরে বাইরে কাকে অপরাধ মহিলা বেদক মহিলা এরা এসে কি ঘরের ভিতরে ঢুকছে না? সম্ভবত এরা কোনো ডাকাতি মাকাতি করতেছে না, চুরি করতেছে এর ভাই কারো ঘরের থেকে। এই গন্ধওয়ালা মহিলাই তার গর্ভ ভেতরে ধারণ করছে। পুরো ঘরের ভিতরে ঢুকেছে, ঢুকে সাহায্য চাইতেছে। সাহায্য নিতে আসছেন বাইরে থেকে নিবেন আবার ভিতরে উঠছেন কেন? মাইলে সন্তান আমার খুশি আর তুই দিয়ে বেজার হয়ে গেছিস আমার দেখি। তুমি দেখতে বেজার মনে কি করুম? তুমি কি শিল্পপতির মাইয়া? তোমার দেখে একটা খুশি হয়ে যাবো না সারা শুরু করে আমার মা আইছে, আমার মা আইছে। এই কই তুমি? আরে আমার অফিসের দেরি হয়ে যেতেছে, অফিসের ব্যাগটা আমার সানগ্লাসটা নিয়ে আসো তো। কিরে বাবা কেমন আছোস? শরীর ভালো আছে? গায়ে দিতেছো কি লিগা? তোমরা এই জায়গায় এসছো কিভাবে? হ্যাঁ এখানে আসছো কেন? তোর খবরটা মনে আছে 6টা মাস ধরে কই তুই অসুস্থ না কে লিগা আসলাম তোর একটু দেখতে। তুমি করে কইছে আমার দেখতে আসার জন্য? ভাইয়া আম্মু না অনেক অসুস্থ এর লেগে আম্মুরে নিয়ে আইসি আর তোমার একটা থাপ্পড় দেখে দাঁত ফালাই দিই। আম্মু অসুস্থ তোর কাছে আমি শুনতে চাইছি? হ্যাঁ কি হইছে বাবা তুই এমন করতেছিস কে? তোমার কেমনে বুঝামো? তোমরা আইসো কি লিগা? একটা ফোন তো দিবা, ফোন দিয়ে তো আইতা। ফোন দিয়ে আইবা না? ফোন দিয়ে আইতা। ফোন দিয়ে আইলে কি তোমাকে কামড়ায়, তোমাকে চুলকায়? হ্যাঁ ফোন দিয়ে আমাকে ফোনে কি ঠিক মতো টাকা বইরা দেস মারে? রে মান ইজ্জত খাইয়া লাইবা তোমরা আমার। কই বাইবো? ওদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও, চল। আখি ও ভাইয়া এমন করতেছো কে লেগা? ইচ্ছা করতেছিস জানোস তোর ঘুষাদা তোর কোক সমুকসা ব্রেক করে লাগবে। কি লিগাইছস? ওই যে আমি শুনছি যে ঢাকা শহরে নাকি অনেক বড় বড় ডাক্তার আছে এর লেগা মারে লইছি তুমি মারে ডাক্তার দেখাইবা বড় বড় ডাক্তার দেখাইবা দেশ গ্রামে তো সব হাতুড়ি ডাক্তার। ডাক্তার দেখবে দেশ গ্রামে আচরি ডাক্তার মানুষ দেশ গ্রামে দেখায় না? দেশে আছে না মানুষ, মানুষ বাচ্চা আছে না? দেশের মানুষ কি মরে গেছে গা? আমার আমা বউ তো না বউ ভাইয়া একটু মানে কার লগে ঝগড়া করছে। তোর কি হইছে কি সমস্যা তোর শরীর আমার কিচ্ছু হয় না। তোমরা আইসো কি লিগা? বাইরো এই মুহূর্তে বাইরো, বাইরো না। থাকমো ভাইয়া কয়দিন কি থাকমো চিন্তা ভাবনা করছে মাই তোমার হ্যাঁ থাকবো এর লেগে আমরা একবারই আয়া পড়ছি বলবো তোকে পায়ে ধরি, তোরা গ্রামে চলে যা। মা তোমার পায়ে ধরি গ্রামে চলে যাও। ইস, কেমনে বুঝাবো? কদিন আগে বিয়া করছে আমার শ্বশুর বাসায়, আমার বাপের বাসায়। কি হইছে বাবা কি সমস্যা বাবা? আরে কিচ্ছু হয় না, তুমি তুমি যাও তো মা, যাও যাও যাও। টাকা লাগবে আমি করে টাকা দিয়ে দিই, যাওগা যাওগা যাওগা। আমি কে করে যাবো? বাসাটা তো অনেক সুন্দর বাবা, তো গ্রামের তো মনে করি আলো বাতাস নাই নেই তো এখানে কদিন থাকি আমরা। এনে থাকবা? এনে থাকার জায়গা আছে? হ্যাঁ এনে থাকার কোনো জায়গা নেই। আর রান্না বাড়ার কিচ্ছু নাই, রান্না বাড়া কি করবো? হ্যাঁ আমি করবো আমি তো অসুস্থ আমার বাজার করে এনে দিবা আমি রাইন্দা বাইরা দিম না। শোন, তখন লেগে আমি বাজার করতে পারবো না, আমি অনেক ব্যস্ত থাকি। আমি মনে কর মাসের ভিতরে মনে কর যে 25 দিন আমি থাকি ঢাকার বাইরে। তোরা এনে কি লিখাইছিস? তোরা যা, আমি তোরা বাইরে যা, আমি আইতেছি বাইরে, বাইরে কথা কব। যা 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 যা। বউ তোমার বউ বউ আর তোর কি সমস্যা তুই মনে উকি ঝুঁকি দেখ কি দেখতাছস? দেখতাছি যে আল্লাহ কোন দিতে ঠাড়া ফলাইবো, এই ঠাড়ার জায়গাটা দেখতাছি। আমার মাথার উপরে পড়ে না কাটা। মা তোমার পায়ে ধরি মা, তুমি যাও গা। মা এলে সন্তান আমার খুশি আর তুই দিয়ে বেজার হয়ে গেছিস আমার দেখি। তুমি দেখতে বেজার মনে কি করুম? তুমি কি শিল্পপতির মাইয়া? তোমার দেখে একটা খুশি হয়ে যাবো গা না সারা শুরু করে আমার মা আইছে, আমার মা আইছে। হ্যাঁ অসুস্থ তোর কাছে আইসি বাবা, তো কোনো খোঁজ খবর নাই 6 মাস ধরে, তো খোঁজ খবর লইতাছস না আমরা আসি না মরছি। মা গো একটু ভাইয়া মার দিবে। এদিকে এদিকে এনে বসছস। ও তোর একটা মাত্র বোনের মানুষ কি লিগা? ওদিক ওদিক থাকা কি সমস্যা? কিছুই তো কয় না। আমি যাম ওইদিকে। তোরা যাইতে কইছিস দিকে? হ্যাঁ আমি গোটা বইতেও কবি না খারাপ অবস্থা, শরীরটা এমন অসুস্থ, আমার শরীরটা কি অবস্থা দেখতাছস? বুঝলাম না, আমার বাপে মরার পরে কি তোমার মাথা মতো নষ্ট হয়ে গেছে গা? হ্যাঁ তুমি কিভাবে পারলা তুমি ঢাকা শহর আইতে? হ্যাঁ ও ভাইয়া এটা অনেক বাড়ি এটা রুমের লজে রাখো না। এটা বারে ডান্সস কি লিগা? এটা বারে ডান্সস কি লিগা? তো কানতে কইছি? হ্যাঁ আমি থাকমো দেখে আইছি আমি তো আর দেশে যাম না ঘরবাড়ি ছাইরা আয় পড়ছি। হ্যাঁ এবারে তো আমি লঙ্গরখানা খুললা বইছি, তোরা আবি তোকে খাওয়ামু তোকে ভরণ পোষণ তুমি, এটাই আমার কাজ, আর কোনো কাজ নাই। হ্যাঁ তুই এমন হঠাৎ পরিবর্তন হয়ে গেলি কারণটা কি? কি এর পরিবর্তন হয়েছি? যে কেমন জানি করতাছস, কেমন করতেছি? এমন আচার ব্যবহার তেমন আসছিল না আগে। কি হয়েছে? যাস না কে? কই যাম আমাকে কে আছে ঢাকা শহরে তুই সারা? যা নামের চরস্তা যাও। আইস কি লিগাইলে? আচ্ছা তো তোর কাছে তুই ঢাকা শহরে থাকস তোর কাছে আইসি। কি লিগাইবা আমার কাছে ঢাকা শহর? আমি কি মরে গেছি গা? হ্যাঁ আমার মরার খবর গেছে?
বালাই সাত বালাই সাত কি কস বাবা এডি আল্লাহ তোরা বাঁচাতো ভাই আমার গায়ের দাও। তোমার পেটে জন্ম নিয়েছি চিন্তা করতো আমার না বুঝছো লজ্জা লাগতেছে। ইস আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলা ভালো কথা, আমি ফকিন্নির ঘরে কেমনি কিলিকা পাঠাইলা তুমি আল্লাহ। তুমি বল তুমি অসুস্থ, তুমি বল। ভাইয়ের মাথা গরম, এর লেগে এমন করতেছে। বুঝলাম না রে বাবা কি সমস্যাটা খুইলা কস না একটু মার কাছে রুকি ঝুঁকি পারতাছে। কইলাম না দেখতাছি ঠাডা কোন দিক দিয়ে ফালাই বললাই, এটা আমি পজিশন দেখতাছি। এটার উপরে তো ঠাড়া পড়বে কেন? ভাই রবি মা যাও গা মা, যাও মা। তুমি কি চাও না আমি একটু সুখে থাকি, শান্তিতে থাকি? সব মায়েরা চায় সন্তানেরা সুখে থাকুক, কেউ চায় না যে সন্তানেরা কষ্ট থাকুক। আল্লাহ রস্তে বাইর। এ কারা সোফার উপরে বসছে? আরে ওই যে হয়েছে কি দরজা খোলা ছিল না, হুট করে ঘরের ভিতরে ঢুকেছে, ঢুকে সাহায্য চেয়েছে। সাহায্য নিতে আসছেন বাইরে থেকে নিবেন, আবার ভিতরে উঠছেন কেন? কে সোফা থেকে উঠো। আমি উঠবো কে? উঠবা কেন মানে? এগুলো কি তোমার বাড়ি ঘর পাইছো না? আমি উঠতাম না। না কি অবস্থা, অস্থি বস্তি আমার বাসাটা দিয়ে ভরে ফেলছে। আমি আপনাদের ভালো করে বলছিলাম, আপনারা শুনেন নাই। দেখছেন আপনাদের ম্যাডাম কি রাগ হয়েছে? এটা কে ভাইয়া? ভাইয়া বলতেছে কে এই মেয়ে? মাইয়া মানি এই মাইয়া। তা বাইরে বাইরে আসছে কি সমস্যা? মহিলা আবার কত বড় বড় কথা বলে, ভাইয়ারা ভাইয়া ডাকছে। আমার মেয়ে ডাকছে কেন? আমি কি আর চিনি? ও ভাইয়া এখন দিয়ে মারতেছে। বাইরে বাইরে কাকে অপরাধ? মহিলা বেদব মহিলা। ভাইয়া তুমি আমার মারো, আম্মুরে কি লেগে মারতেছো? এতক্ষণ ধরে তো আমার ঠিকই চিনছো। বেদব। এ বলতেছে বোন, এ বলতেছে মা, বুঝলাম না আরে ব্যাপারটা মাথা কি? নষ্ট হয়ে গেছে গা। আমি কে পেনি মা? না। আপনি কেটে আপনার লেগে এখন আমাকে ভাই আমাকে গায়ে হাত তুলতেছে। এই কাই বেটি বেটি বলতেছেন আমার বাসা থেকে, আবার বলেন আমার ভাই আমার গায়ে তুলতেছে। উনি তো আপনারা চিনেই না, আপনার ভাইয়ের শুনে কোথা থেকে? শুনো, এরা হয়েছে কি ঘরের ভিতরে ঢুকছে না, সম্ভবত এরা কোনো ডাকাতি মাকাতি করতেছে, চুরি করতেছে এটির বাইকের ঘরের থেকে। এই বেরো তো, বেরো। কি অবস্থা করতেছে? হ্যাঁ যাবো। বসা। আসসালামু আলাইকুম। তুমি ওনাদেরকে চিনো? বসতে বলতেছো? আব্বা আপনি চিনেন এদেরকে? আপনারা এখানে বসেন না প্লিজ। ও আপনার তো আবার ইংলিশও বুঝবেন না, এখানে বসেন না, এখানে আসেন, এখানে আসেন। এই মেয়ে ওইখানে যাবো, ওইখানে যাবো। ভাইয়া তুমি এরকম ব্যবহার করো কেন? বসে মা গো। বুঝলাম না আব্বা, আপনি আমার গায়ে হাত তুলতেছেন কেন? বেয়াদব, লজ্জা লাগলো না গায়ে হাত তুলতে? আব্বু হ্যাঁ এই বুকটা একটু কাঁপলো না? বুক কাঁপবে কেন? বুঝলাম না আব্বা। একদম চুপ, একটা কথা বলবো না, খবর দাও। আব্বা আমি তো কিছু বুঝতেছি না। বুঝাই গেছি আমি। আব্বা এটা নোংরা এদের সাথে, আব্বা বসেন না আব্বা, সোফাটা সোফাটা নষ্ট হয়ে যাবে। সি 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 সোফাটা নষ্ট হয়ে যাবে? গন্ধ করতেছে, এই গন্ধ আব্বা এসে। সোফাটা নষ্ট হয়ে যাবে, গন্ধ হইতেছে। হ্যাঁ এই গন্ধওয়ালা মহিলাই তার গর্ভ ভেতরে ধারণ করছে। কি বলেন আব্বা? হ্যাঁ কি বলে মাকে? আব্বা এগুলো আপনি কি বলতেছেন? একটা চর দুম একেবারে। এর গর্বে আমি হইছি মানে আব্বা, এর তো বস্তি। চশমাটা খুঁজে পাইতেছিলাম না, তোর রুমে ঢুকছি না আমি, চশমাটা খুঁজে পাইতেছি না, ওই রুমে রাখছি। এখন আমি পাইতেছি না খুঁজা, হঠাৎ করে মানে তোরা ডাকার জন্য এদিকে আসতেছিলাম, এখানে দাঁড়ায় আমি দেখতেছি যে ওর মায়ের সাথে যে কি আচরণ করতেছে। তুমি এখানে কেন আসছো? তুই এখানে কেন আইসস? ওর বোন কইতাছে যে আমি মারে চিকিৎসা করানোর জন্য, ঢাকা শহরে বড় বড় ডাক্তার আছে। একটা চুপ আব্বা একদম চুপ, একটা কথা বলবি এক চুপ। না, আমার কথাটা একটু ওনারা আমার ওনার ছেলে আছে নাকি ঠিক আমার মতো দেখতে, এই জন্য আইসা আমার ছেলে পরিচয় দিতে আছে। ঠিক আছে আব্বা, এই জন্য আব্বা আমি ওনাদেরকে বলতেছি আপনারা যান, সাহায্য দরকার আমি সাহায্য দিব তো। গেটের বাইরে দাঁড়াইতে বলছি আব্বা। জুতা লিয়ে আয়, জুতা। আব্বা জুতা দিয়া বাইরে তোমার গাল ফাটায় ফেলাম আমি। ওর মা অসুস্থ। আর এটা আমার মা না আব্বা, আব্বা আমার মা তো ব্যবসা। চুপ চুপ চুপ, তুই অনেক বলছস। তোর মা দেশের বাইরে থাকে, তোর বাবা আমেরিকায় থাকে, ব্যবসা করে এখানে আব্বা। হ্যাঁ তোর তোর দুই বোন অক্সফোর্ড ইউনিভার্সিটি হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা করে হ্যাঁ। চিন্তা করছস? হ্যাঁ ও তো আমার ওইটা বলছে। মিথ্যা কথা সব। আর না এটা সত্যি কথা, তুমি কি বিশ্বাস? সব বানোয়াট। এটাই ওর মা, এটা ওর বোন। ওর মা অসুস্থ, ও বিয়ে করার পর থেকে এ পর্যন্ত মায়ের কোনো যোগাযোগ রাখে না, মায়ের সাথে কোনো সম্পর্ক রাখে না, এবং মা বোন এদের কাউকে পরিচয় দেয় না।
কি বলতেছে সব আব্বু? এইগুলা সব মিথ্যা কথা। তুমি কি এরা আসলে কিছু একটা এদের ভিতরে একটা প্ল্যানিং করে আসছে আমাদের বাসায়। 1 মিনিট। বের করো, বের করো, বের করো। এই বের করো। এই চান্সে বের করো, আব্বা এটা বের করো, বের করো, বের করো, বের করো। এই এই যে দেখ, তোর মার সাথে যে ঝগড়া করতেছ ওর বোনের সাথে, এই যে ভিডিও করছি আমি। এই এদিকে আসো। মিঠা কথা বললা কেন এখন? তুমি আমার মাফ করে দাও। আমি তোমার অনেক ভালোবাসি, বিশ্বাস করো, তুমি আমার মাফ করে দাও। তুমি যদি জানতা আমার মা আমার বাপ ফকিন্নি গ্রামে থাকে, কৃষিকাজ করে, তুমি তো আমার ছেড়ে চলে যেতে। এই জন্য আচ্ছা, আগে ছাড়ো। না না, তুমি আমার মাফ করো, মাফ করো, আমার মাফ আগে করো। তুমি ছাড়ো, তারপর তোমার আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া আমি বাঁচবো না। মিথ্যা আশ্রয় নিয়ে কখনো ভালোবাসা হয় না। তুমি আব্বা, সত্য আমার কথা মাফ বলতে করে হবে। দেন, আব্বা। এই এই আপনার মেয়ের আমি অনেক ভালোবাসি। ওই যে ওইখানে মাপ চা, উনি যদি মাফ করে আমরা মাফ করে দেবো। আব্বা, আপনি মাফ করলে আমি মাফ। ওইখানে মাফ করলে আপনি মাফ না করলে আল্লাহ আমার মাফ করবো না। প্রশ্নে ওঠে না। এই প্রশ্নেই ওঠে না। ওঠো। যে তার গর্ভধারিণী মাকে অস্বীকার করতে পারে, যে তার মায়ের পেটের বোনকে অস্বীকার করতে পারে, সে তার কাছে শ্বশুর আর বউ কিছুই না, একটা মতো। তোর মায়ের কাছে মাপ চা। মা যদি মাফ করে তাহলে আমরা মাফ করে দেবো, আর তোর মা যদি মাফ না করে তোর সাথে আমার মেয়ের কোনো সম্পর্ক আর রাখবো না আমি। বিশ্বাস করো, আমি না ভয় আব্বু যেটা বলছো ওটা করো আগে। আমি না ভয় পেয়েছি। তুমি এই গায়ে হাত দিবি না, মাপ চা। আচ্ছা 6টা মাস ধরে কোনো যোগাযোগ নেই, কোনো খোঁজ খবর নেই, কারণ আমি ঢাকা আসছি ওর কাছে দেখা করতে, কিন্তু ও যে বিয়ের সাথে জানলে তো আমি আসতাম না। আমরা আছে না, এই শোন, তোরে নিয়ে গর্বিত হইতাম যদি তোর মায়ের পরিচয় দিতি, তোর বোনের পরিচয় দিতি। আমরা কিন্তু মানে পয়সা হয়েছে ঠিকই, আমাদের শিক্ষিত ঠিকই আমরা, কিন্তু আমরা প্রকৃত মানুষ এবং মানুষকে ভালোবাসতে জানি। না আব্বা, আমি মনে করছি যদি আমার মার পরিচয় দিই আপনাদের কাছে, যদি আপনার মেয়ে আমার কাছ থেকে ছাড়াই নিয়ে যান। যদি ওইরকমই হইতাম, তোর ঘর দেখি নাই, বাড়ি দেখি নাই, মা কোথায়, বাপ কোথায়, ভাই কোথায়, বোন কোথায়, কোনো কিছু খোঁজ নেই নেই, কিছু নেই নেই, তোর মুখের কথার উপরে বিশ্বাস করে তোর হাতে আমার মেয়েরে তুলে দিছি। আপনার মেয়ে তো আমি খুব ভালোবাসি। হয়েছে ধরো না। আগে আব্বু যেটা বলছো ওটা করো। ওদিক যাও। তুমি মাফ করছো তো? এই আব্বু যেটা বলছো ওটা করো। আপনি মাফ করছেন তো? এটা তোর মা না, তোর বউ। তোর মার কাছে মাপ চা যা। কি লিখে পেস্টটা লাগাই তাইছো মা? আমার সংসারটা এমনি ভাঙ্গা দিতেছ তুমি মা। এই সংসার ভাঙ্গা যাইব যদি মার কাছে মাপ না চাস, আর তোর মা তোকে মাপ না করে, আর মার সাথে কোনো রকম বেয়াদবি করস, আমার মেয়ের আমি এক্ষণ নিয়ে যাম বসাই। না, ওই যে মারে বলছি, মা আমার বলছি তোর মাফ করে দিছি বাবা। কই কখন কইছে? আমরা বলো। শুনি নাই, তুমি বলো আমার মাফ। আমরা শুনি নাই। পাদর, মা বলো না। এই পাদর, পাদর মা মাফ করে দাও মা। কেমনে ধরছস? তোর মার শরীরে কি ময়লা লাগানো? না গন্ধ আসতেছে, কি এর গন্ধ হইতাছে? কেমন যেন একটা। মার মার শরীর থেকে, মার শরীর থেকে গন্ধ হয়। মার মাপ শরীর চা থেকে। লাগবো না, আমি ওরা মাপে আপনি করে দিচ্ছি। আর আমার জন্য ওর সংসার যদি ভেঙে যায়, আমি আর আসবো না। দেখে গেছে তো এই সুখ, যা, আমি তুইও বাইরে গ্রামে যা। চলে যাব। না আমি আমার মেয়ে নিয়ে চলে যেতেছি, না আব্বা, কেটে পড়ে না। প্রশ্ন ওঠে না। কেউ যা লাগবো না, আমরা চলে যাই। ওরা থাকবো ওদের সংসার নিয়ে, আমরা চলে যাই গ্রামে। আপনারা শুনেন, থাকেন না। আপনারা থাকবেন কি চলে যাবেন এটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি আমার মেয়ের ভাত ওর কাছে আর খাওয়াবো না। মা আমার বউর আমার শ্বশুরে কো না। আমার বউর জন্য এই কাজ, আমার বউর আমি অনেক ভালোবাসি। আমার বললা- বউর আমি বাঁচুন না। আমরা তো বললামই যে রাইখা যাইতে, আমরা আর আসতাম না। না তুমি কো না মা, ভালো করে আমার শ্বশুরে খুঁজাই কো মা। না, বিয়ের সংসারটা ভাঙে না, থাকুক, আমরা চলে যাই গ্রামে, ওরা সুখে শান্তিতে থাকুক। না তুমি গ্রামে যাইবে না, তুমি এনে থাকবা আমার সাথে। না বাবা, আমার গ্রামে অনেক শান্তি, না গ্রামে না চলে মা, যাবো। আমার শ্বশুরে কইছে তুমি না থাকলে আমার বউরে নিয়ে যাবে মা, তুমি থাকবে এই জায়গায় মা। না আমার তোমার সংসারটা বসাইতে হলে তুমি থাকো মা। না তোমার বোরে নিব না, তোমার বউ নেই থাকবো, আমরা গ্রামে চলে যাই, আমরা গ্রামে যা থাকি। শোনেন, আপনি যদি আপনার ছেলের বউকে নিয়ে এখানে বসবাস করতে পারেন, থাকেন, তাহলে আমার মেয়েকে আমি এখানে রাখবো। তা না হলে আমার মেয়েও থাকবে না, আমিও রাখবো না। মা রাজি হয়ে যাও, মা রাজি হয়ে যাও, মা 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 রাজি হও, রাজি হও মা। মা রাজি হও আমাকে, ও মা রাজি হও। আপনি থাকবেন এখানে, আপনার কোনো সেবা যত্নের ত্রুটি হবে না, কারণ আমার মেয়েকে আমি পারিবারিক শিক্ষা দিয়ে তারপরে বড় করছি। মা রাজি হও আমাকে, এখন বলেন, আপনি কি থাকবেন? রাজি হও মা। হ্যাঁ অথবা না। ছেলে যদি চায় যে আমি থাকি এখানে, তাহলে আমি থাকতে রাজি ও, আমি আছি। চাই তো মা, তুমি আমার সাথে থাকো, আমি চাই মা। থাকো মা, তুমি থাকো মা। আবার থাকবো মা, মা। এখনো বলে নাই। মা বলো না গে একটু মুখ দিয়া। আচ্ছা আমি থাকুন, বুঝলি? ঠিক আছে। আবার দেখছো, আমার মা অনেক ভালো কইছে। যদি তোমার মায়ের সেবা যত্নের কোনো ত্রুটি হয়,
আর তোমার বোনের কোনো রকম অযত্ন হয়, তোমার মা বোন এই বাড়িতেই থাকবে, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। আপনি আবার টেনশনই করবেন না, আমি আমার নিজের যত্ন করার সাথে আমার মার যত্ন করুম, আমার বোনের যত্ন করুম, বিশ্বাস করেন তো। আমার মাইয়ার নিয়ে যায় না, শোনো, বলেন আব্বা। আমার পরিচিত আমার বন্ধু মানুষ ডাক্তার এম কে খন্দকার, জি উনি এলিফ্যান্ট রোডে বসে, জি। ওনার কাছে কালকে তোমার মাকে নিয়ে যাবা। কালকে না আব্বা, আমি আজকে নিয়ে যাবো। আজকে বসবে না উনি, ও আজকে বসবেন না। আচ্ছা কালকে নিয়ে যাবা। ঠিক আছে আব্বা। আমার যেন দ্বিতীয়বার বলতে না হয়। ঠিক আছে এগুলি নিয়ে যাও ভিতরে। আচ্ছা ঠিক আছে আব্বা, যাইতেছি আমি। আমি একটু রেস্ট নেই রুমে। আচ্ছা ঠিক আছে আব্বা। চলেন আপনি আসেন। যেমন হ্যাঁ যাও আমার ওরা কি জিজ্ঞেস করেন? যাও চলেন। যাও। মার রুমে দিয়ে তুমি কথা আছে।